বিভিন্ন সময় আমি মসজিদে যাই, মন্দিরে যাই, গির্জাতে যাই, সব জায়গায় যাই। আমি মনে করি আমরা ভারতবর্ষের যারা মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশের মানুষ, সেখানে সবার সমান অধিকার। এখানে কোনো জাত বা কোনো ধর্মের কোনো বিষয় থাকা উচিত নয়। আমরা মানুষ, এটাই হোক আমাদের পরিচয়। এনএসএ নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে রয়েছি তমলুকের ঐতিহাসিক রাজবাড়ি এবং রাজ পরিবারের সদস্য, তমলুকের এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়ের সঙ্গে। এবং আমরা জানি যে তিনি দীর্ঘদিনই রাজনীতির সঙ্গে যুক্ত। তৃণমূল কংগ্রেসের দুর্দিন থেকে আজ পর্যন্ত তিনি লড়াই করে যাচ্ছেন এবং তমলুক এবং তাম্রলিপ্ত পৌরসভার দীর্ঘদিনে তিনি চেয়ারপারসন বা একেবারে মানে প্রথম সারির রাজনীতির তমলুকের মুখ বলতে পারি। এবং একজন ভাবমূর্তি শুধু নয়, একজন মানুষ হিসাবে তার যথেষ্ট সুনাম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জেলা শহর তমলুকে। আমরা দীপেন্দ্র নারায়ণ রায়ের কাছে চলে যাব। আমরা জানবো যে প্রথমে বিধায়কের নাম আসার পরে ঠিক কিভাবে তার অনুভূতি, সেই অনুভূতি একটু আমরা প্রথমে শেয়ার করে দিই। আমি প্রথমেই আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে সমস্ত তমলুকবাসী সহ জেলাবাসী সহ যারা দেখছেন সবাইকে আমি নমস্কার, প্রীতির শুভেচ্ছা, সালাম ও আদাব জানাচ্ছি। তো এটা খুবই আনন্দের বিষয় যে আমি 1998 সাল থেকে দল করছি এবং আমি এটা আমার 26তম, আমি এখন 26 বছর কাউন্সিলর রয়েছি। বিভিন্ন সময় পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমি 4 বারের ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। লাস্ট আমি চেয়ারম্যান হিসেবে আমি চেয়ারম্যান ছিলাম। তো যাই হোক না কেন, আমাদের সবসময় স্বপ্ন যে তমলুক বিধানসভা বা তমলুকবাসীর উন্নয়ন। কারণ আমরা এমন একটা জেলা থেকে আমরা এসেছি যে জেলায় শহীদ মাতঙ্গিনী হাজরার মতো বীরাঙ্গনা তিনি প্রাণত্যাগ করেছেন। এখানে হ্যামিল্টন স্কুলে ক্ষুদিরাম বসু তিনি পড়াশোনা করতেন। এরকম অসংখ্য স্বাধীনতা সংগ্রামী যাদের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমরা আমাদের এই মহল্লার গ্রামে গ্রামে গেলে, পরিবারে পরিবারে গেলে আমরা এক একজন স্বাধীনতা সংগ্রামীর দেখা পাই, তাদের পরিচয় পাই। তো স্বাভাবিকভাবে আমি একটা স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য। আমার বাবা ডক্টর ধীরেন্দ্র মোহন রায়, তিনি 3.5 বছর জেল খেটেছিলেন। দমদম সেন্ট্রাল জেল, মিদনাপুর সেন্ট্রাল জেল, তমলুক যে জেলখানা সেখানেও তিনি ছিলেন। এবং তার বাবা রাজা সুরেন্দ্র মোহন রায়, তিনিও 3.5 বছর প্রায় জেল খেটেছিলেন দমদম সেন্ট্রাল জেল। তারপর তিনি পায়রাটুঙ্গি ডাকবাংলোতে 6 মাসের জন্য গৃহবন্দী ছিলেন এবং মিদনাপুর সেন্ট্রাল জেলে তিনি দীর্ঘদিন স্বাধীনতা আন্দোলনে যুক্ত থাকার পরে এই পরিবারটিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।